হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ডেলি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সুরমা মাছ। সবার ভালো লাগবে আশা করি। প্রথমে আমি মাছটা আপনাদেরকে দেখাই নিচ্ছি। মাছটা অনেক টাটকা একটা মাছ। মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আমার মতো ফ্যামিলি সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কাটবেন। আমি মশলাগুলো একটু দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন কখন কোনটা দিছি। আজকে আমি মাছ রান্নার উপকরণগুলো মাটির পাত্রে সবগুলো সাজিয়ে নিয়েছি। মাটির জিনিস আমার খুব পছন্দের। সো কথা না বাড়িয়ে রান্নাতে যাওয়া যাক। প্রথমে আমি একটা চুলায় ননস্টিকের কড়াই বসাই দিছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিছি হাফ কাপ পরিমাণ। এরপরে হালকা করে সয়াবিন তেলও দিছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করব। একটা ভালো ফ্লেভার আসবে। মাছের গন্ধটা আর বোঝা যাবে না ভালোভাবে। যতই ফ্রেশ মাছ হোক না কেন, একটা গন্ধ থাকে মাছের। ওইটা পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে গন্ধটা আর থাকে না। এরপরে আমি বাটা পেঁয়াজ দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো। এরপরে বাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের মতো করে দেবেন। তারপরে টমেটো পেস্ট করে দিয়েছি 1 চামচ। আপনারা কুচি করেও দিতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাগুলো আমি সব একসাথে নিয়ে নিছি। হলুদ, ধনিয়া, মরিচ, হালকা জিরে একসাথে দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিলাম। আমরা রান্নাটা যদি নিজের মতো করে করি তাহলে খুব সুন্দরভাবে রান্না করা যায়। অনেক সময় আমরা মন চাই না যে তাড়াহুড়া করে রান্না করে ফেলি। রান্না জিনিসটা নিজের মতো করে করতে হবে। যেমন আমরা মেয়েরা মেকআপ করি, নিজেরা সাজগুজ করতে নিজের মতো সুন্দর করে মন দিয়ে করি, ওইভাবেই একদম মন দিয়ে পারফেক্টলি করতে হবে। এরপরে 1 কাপ মতো পানি দিয়ে দিছি। পানিটা দিছি যেন মশলাটা না লেগে যায়। মশলা যদি কোনো রকম লেগে যায় ওইটা আসলে স্মেলটা থাকবে না রান্নার। এটা একটা বাজে স্মেল বের হবে। তারপর মাছগুলো আমি বসাই দিলাম। এরপরে একটা একটা করে উল্টিয়ে মশলাগুলো যেন মাছের গায়ে লাগে ওইভাবে দিলাম। ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এরপরে আমি একটা টমেটো কুচি করে উপরে বসিয়ে দিলাম। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার রান্না প্রায় হয়ে গেছে। উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। একদম দেখতে কালারফুল রান্না। আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। যদি আমার মতো রান্না ফলো করেন অবশ্যই আমার মতো সেরা রাঁধুনি হয়ে উঠতে পারবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।